হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি মেকআপ আর্টিস্ট হেলেন আরেকটা নিউ মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। তো হাতে যদি আপনাদের সময় খুব কম থাকে, জাস্ট 5 থেকে 10 মিনিটের মধ্যে একটা মেকওভার করতে চান, তাহলে আজকে আমার এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর 5 মিনিটের মধ্যে আপনারা এত সুন্দর একটা গর্জিয়াস লুক ক্রিয়েট করতে পারবেন খুব ইজিলি। বিউটি গ্লেজেটের একটা কনসিলার কিট নিয়ে নিয়েছি। ওই কিট থেকে আমি জাস্ট এই দুটো কালার নিয়ে আমি খুব আমার পিগমেন্টেশন এরিয়াগুলোর মধ্যে অল্প অল্প করে জাস্ট অ্যাপ্লাই করে নিব। যেহেতু আজকে ফুল বেস মেকওভারটা আমি এই কনসিলারটা দিয়েই করে থাকবো। তারপর হচ্ছে আমি কনসিলারটা অ্যাপ্লাই করে দেন আমি এটাকে খুব সুন্দর করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপর হচ্ছে বিউটি গ্লেজেটেরই একটা ব্লাশ টিউব নিয়ে আমি আমার ব্লাশ এরিয়াগুলোতে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং সুন্দর করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপর হচ্ছে একটা কালার সিক্রেটের প্যালেট নিয়ে নিব। এখান থেকে হচ্ছে হাইলাইটার কতগুলো কালার আর কন্ট্রোল কালার আছে। আমি এখান থেকে জাস্ট ক্রিমি হাইলাইটারগুলো নিয়ে আমার হাইলাইটার এরিয়াগুলোতে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নেব। তো এইভাবে আপনারা একটু ক্রিম হাইলাইটার অ্যাপ্লাই করলে কি হয়, একটা ন্যাচারাল লুক দিবে আপনাদের ফেসে। তো এইভাবে করে আমি খুব সুন্দর করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি একটা সেটিং স্প্রে নিয়ে নিয়েছি। সেটিং স্প্রে দিয়ে জাস্ট বেসটাকে একটু সেট করে নিলাম। তো এই দেখুন, ন্যাচারাল মনে হচ্ছে না? তো তারপর হচ্ছে আমি মরফের একটা আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন শেডটা নিয়ে আমি খুব সুন্দর করে আমার আইলিডের উপরে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। তো একই প্যালেট থেকে আমি একটু ডার্ক শেড নিয়ে নিয়েছি এবং আর একটু ব্রাউন শেড নিয়ে দুইটা শেড দিয়ে আমি খুব সুন্দর করে আমার ক্রিজ লাইনের মধ্যে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো রাশ লাইন না দেখা যায়। দেন আমি একই প্যালেট থেকে একটু শিমারি একটা কালার নিয়ে নিয়েছি। নিয়ে আমি আমার চোখের উপরে জাস্ট ফিঙ্গার দিয়ে হালকা করে একটু ব্লেন্ডিং করে নিচ্ছি। তো এটা করলে একটু ন্যাচারাল মনে হবে। দেন আমি যে ব্রাশের মধ্যে অল্প একটু আইশ্যাডো ছিল, আমি নতুন করে আইশ্যাডো নিইনি, ওই আইশ্যাডোটাই জাস্ট আমি আমার চোখের নিচে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন হচ্ছে আমি একটা কাজল নিয়ে নিয়েছি। কাজল দিয়ে জাস্ট আমি আমার ওয়াটার লাইনে খুব সুন্দর করে কাজলটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আমি আইব্রোসের যে ব্রাশটা আছে ওই ব্রাশটা দিয়ে আমি খুব সুন্দর করে ওই কাজলটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করে নেওয়ার পরে ওই আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন কালারটা নিয়ে আমি জাস্ট চোখের কাজলটাকে খুব সুন্দর করে একটা ফিনিশিং দেওয়ার ট্রাই করছি। তো এভাবে করে আপনারা ফিনিশিং দিলে কি হবে, কাজলটা আর কি আপনার ছড়িয়ে যাবে না। তারপর হচ্ছে আমি ব্রাশ দিয়ে জাস্ট যাতে কোনো রাশ লাইন না দেখা যায় তার জন্য আমি হালকা করে একটু ব্লেন্ডিং করে দেন আমি একটা ফেস পাউডার নিয়ে আমি আমার ফুল ফেসে অল্প অল্প করে ফেস পাউডারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি কন্ট্রোল করব। তো কন্ট্রোল করার জন্য আমি টেকনিকের একটা কন্ট্রোল প্যালেট নিয়ে নিয়েছি এবং ওই কন্ট্রোল প্যালেটটা নিয়ে আমি খুব সুন্দর করে কন্ট্রোল করে নিচ্ছি। আর কন্ট্রোলটা করলে কি ফেসটা খুবই সুন্দর শার্প দেখা যায়। দেন আমি একটা ব্লাশ প্যালেট নিয়ে নিয়েছি রেভেলেশনের। এটা হচ্ছে আমার অবশ্যই ফেভারিট একটা প্যালেট। এখান থেকে জাস্ট আমি এই দুইটা কালার নিয়ে খুব সুন্দর করে আমার ব্লাশ এরিয়াগুলোতে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ব্লাশ অ্যাপ্লাই করা হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি টেকনিকের একটা হাইলাইটার নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার খুবই ফেভারিট একটা হাইলাইটার। তো এই হাইলাইটারটা নিয়ে আমি আমার হাইলাইটার পয়েন্টগুলোতে খুব সুন্দর করে হাইলাইট করে নিচ্ছি। দেখুন আমার মেকওভারটা খুব ন্যাচারাল মনে হচ্ছে না? তারপর হচ্ছে আমি ওই হাইলাইটার থেকে একটু চোখ ইনার কর্নারে দিয়ে নিলাম অল্প করে। তো এইভাবে দেওয়ার পরে এখন হচ্ছে আমি একটু লিপস্টিক দিয়ে নিব। তো তার জন্য আমি একটা ইভারলি লিপস্টিক নিয়ে নিয়েছি এবং লিপস্টিকটা দিয়ে এখন জাস্ট আমি সেটিং স্প্রে দিয়ে মেকওভারটাকে সেট করে নিয়েছি। তারপর হচ্ছে মাস্কারা তো মাস্ট বি ইউজ করতে হবে। তো আমি খুব অল্প করে মাস্কারা অ্যাপ্লাই করে ফেলেছি আমার আইল্যাশের উপরে। তারপর এই হচ্ছে আমার ফাইনাল লুক। আপনাদের কেমন লেগেছে তো আপনারা আমাকে জানাবেন এবং আমার পাশে থাকবেন। আমার ভিডিও বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্ত, বাই বাই।